ঈদের ছুটির প্রথম দিনে জমতে শুরু করেছে রাজধানীতে কোরবানির পশুর হাট। তবে বড় গরুর চেয়ে এবার মাঝারি গরুর চাহিদা বেশি। দাম নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দেখুন আল নোমানের রিপোর্টে বিস্তারিত। 2 দিন পর পবিত্র ঈদুল আজহা, এর মধ্যে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। ট্রাক পিকআপে করে প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু নিয়ে হাটে আসছেন ব্যাপারীরা। রাজধানীর বিভিন্ন অস্থায়ী পশুর হাটগুলোতে ক্রেতারা ঘুরে ঘুরে কোরবানির জন্য পছন্দের পশু দেখছেন। অধিকাংশ ক্রেতার চাহিদা ছোট ও মাঝারি ধরনের গরু। কিছুটা সাশ্রয়ী দামে পশু কিনে খুশি ক্রেতারা। আমি 2-3টা গাবতলী হাট ঘুরছি, তারপরে হাউজিং ঘুরে এসে এখান থেকে আমি গরুটা কিনলাম 4,05,000। গরুর দাম মোটামুটি আগের তুলনায় তুলনামূলক সস্তায় যাচ্ছে, মোটামুটি খারাপ না, দাম হিসাবে তুলনামূলক ভালোই যাচ্ছে, আর বেচা কিনা হচ্ছে মোটামুটি ভালোই। বিভিন্ন ধরনের গরু আসছে, মহিষ আসছে, ভালো 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 দামের বিভিন্ন সাইজের গরু আসছে। ঈদের একদিন আগে আরো বেশি বেচা বিক্রি হবে বলে মনে করছেন বিক্রেতারা। ঈদের আগেই সব গরু বিক্রির প্রত্যাশা তাদের। তবে বড় গরুর দাম তুলনামূলক কম হওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন বিক্রেতারা। গরু বিক্রি করতেছি কিন্তু প্লাস আশঙ্কাটা কম। তো বছর এই গরুগুলো আমার 4 লক্ষ টাকা করে বলছিল, ওই আজকে বিক্রি করতে 4,10,000, 15,20, কোনো 4 লাখ বেচতেছি। কিন্তু এই গরু প্লাস 3 বছর পার হয়ে গেছে, এই গরু আর রাখা যাবে না। আমি 12টা গরু আনছি, 12টাতে 5টা বিক্রি হয়েছে, 7টা গরু আছে এখনো, হয়েছে মোটামুটি আর কি। হাটে বিক্রেতাদের জন্য রাখা হয়েছে সব ধরনের সুরক্ষা ব্যবস্থা, আছে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে এখানে একাধিক অস্থায়ী ব্যাংক স্থাপন করা হয়েছে। প্রায় 200-র উপরে অস্থায়ী টিউবওয়েল স্থাপনা করেছি। পর্যাপ্ত পরিমাণ শৌচাগার ব্যবস্থা রাখা হয়েছে, সেটা পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা রাখা হয়েছে। এই বছর ঈদুল আজহায় দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা 1,23,33,000। তবে সংশ্লিষ্টরা বলছেন গত বছরের চেয়ে এবার কোরবানির সংখ্যাই 91 লাখের চেয়ে কম হবে। আল নোমান, চ্যানেল 9, ঢাকা। দেখছেন নিউজ 9। নিচে একেএস স্টিল বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, দিনভর সাঁড়াশি অভিযান।